আমরা এখন গুণ বিষয়ক সূত্রগুলো আলোচনা করব, অর্থাৎ লঘু সিদ্ধান্ত কৌমুদীতে যে সূত্রগুলো দেয়া হয়েছে সেগুলোই। প্রথমে তোমাদের শিখতে হবে বা জানতে হবে গুণ কাকে বলে। গুণ কাকে বলে? গুণ একটা সংজ্ঞা। পাণিনি সূত্র করেছেন অদেং গুণঃ। অদেং গুণঃ, অত এং তারপরে গুণঃ, এরকম সন্ধি ভাগ করতে হবে। অত অতয় হসন্ত, তারপরে এং, তারপরে গুণঃ। তাহলে এখানে বৃত্তিতে বলা হয়েছে অত এং চ গুণসংজ্ঞঃ স্যাৎ। তার মানে অত এবং এং গুণসংজ্ঞক হয়। এর থেকে আমরা কিন্তু কিছু বুঝতে পারছি না, তাই তো? তাহলে তোমরা যখন এই সূত্রের ব্যাখ্যা করবে, কি করবে? যে পাণিনীয় এই সূত্রটি গুণ সংজ্ঞা বিধায়ক। সূত্রের পদচ্ছেদ অত এং গুণঃ। তাহলে এখানে দেখো অত এবং এং, তাহলে আমরা এটাকে একসঙ্গে করেছে, তাহলে অত চ এং চ ইতি অদেং, এখানে সমাহার দ্বন্দ্ব সমাস হয়েছে। সূত্রে এবার অথ বলতে আমরা তো অ বলি, তাই তো? তাহলে অথ বলতে কি বোঝাবে, আর এং বলতেই বা কি বোঝাবে? এবার অথ বলতে কিন্তু হ্রস্ব অকারকে বোঝায়। অকারের হ্রস্ব দীর্ঘ প্লুত, দীর্ঘ হচ্ছে আ, আর প্লুত আরো জোরে, সেটা হচ্ছে দীর্ঘ প্লুত। তাহলে এখানে অথ বলতে শুধু হ্রস্ব অকারকেই বোঝাবে, হ্রস্ব অকারকেই বোঝাবে। আর এং বলতে কি বোঝাবে? ওই যে এ ওং যে আমাদের প্রত্যাহার সূত্র ছিল, সেই এ এবং ও কে বোঝাবে। তাহলে অ, এ এবং ও, এই তিনটি বর্ণকে বলে গুণ, এগুলোকে বলে গুণ বর্ণ। এবার অথ বলতে যে আমরা শুধু হ্রস্ব আকারকে বুঝবো, কেমন করে বুঝবো? এই বিষয়ে পাণিনির সূত্র আছে তপরস তৎকালস্য। তপরস তৎকালস্য, তাহলে ত পরস তৎকালস্য, তৎকাল মানে এখানে মাত্রা, সেই মাত্রার বোধক হবে। কিরকম? তপর, এই তপর শব্দের দুটো অর্থ আছে। তার মানে কি? যার পরে ত আছে সে, এবং তয়ের পরে যা আছে। হ্যাঁ, এটা আমরা যথাসময়ে ব্যাখ্যা করব। তাহলে অত তকারান্ত হয়, তার মানে ত পরে থাকার ফলে শুধু হ্রস্ব আকারকেই বোঝাবে, তার অন্য যে দীর্ঘপ্লুত রূপ আছে সেগুলোকে বোঝাবে না। এখানে তাহলে অ, এ, ও, এই তিনটিকে বলা হয় গুণ। আমরা সন্ধির নিয়মে যখন অকার, একার বা ওকার হবে, তখন এই প্রকরণে আমরা সেগুলোকে গুণ বলবো। আবার কখনো কখনো সন্ধি না হলেও পৃথকভাবে অবস্থান যখন করে, তখনও কিন্তু অ এবং ওকে গুণ বলে। এই বিষয়ে কাশিকাকার বলেছেন গুণশব্দ সংজ্ঞাত্বেন বিধীয়তে প্রত্যেকম এঙাং বর্ণানাং সামান্যেন তদ্ভাবিত নাম তদ্ভাবিতানাঞ্চ। হ্যাঁ, তাহলে এবার দেখো আমরা একটা উদাহরণ নিচ্ছি। উপযোগ ইন্দ্র, উপযোগ ইন্দ্র উপেন্দ্র। তাহলে এখানে দেখো এই উপেন্দ্র, এখানে একার হলো, এই একারটা হচ্ছে এখানে গুণ বর্ণ। আচ্ছা, এই যে একার, এটা সন্ধি থেকে উৎপন্ন হলো, সন্ধির ফলে এই একারটাকে আমরা পেলাম। আবার দেখো আরেকটা সূত্র আছে অত গুণে, তোমরা পরে পড়বে। অত গুণে সূত্রে কি বলা আছে? যে অপদান্ত অকারের পর কোনো গুণ বর্ণ, তার মানে অ, এ এবং ও থাকলে পূর্ব এবং পরবর্ণ মিলে পররূপ একাদেশ হবে। এখানে কিন্তু সন্ধিজাত গুণ বর্ণের কথা বলা হচ্ছে না। যেমন পচন্তি, পচ ধাতু, লট, তারপরে ঝি, ঝের জায়গায় কি হয়? ঝয়ের জায়গায় ঝোয়ান্ত সূত্র অনুসারে অন্ত হয়, তারপর ইকার,
তার মানে আমরা তখন বুঝি অন্তি। আমরা তৃতসন্তি বলি, আসলে তৃপ্তস ঝি, এই ঝিটাই অন্তি হয়। এবার সব বিকরণ আসে, পচ, তারপরে সব, তারপরে অন্তি। এই সব বিকরণের পয় হসন্ত ইত হয়, তারপরে তালব্যস্য হসন্ত ইত হয়, থাকে অ। তা দেখো এখানে পচ, তার সঙ্গে অযুক্ত হয়ে পচ হলো, তারপরে অন্তি আছে। এবার আমরা প্রচলিত নিয়ম অনুসারে কি জানি, তে অকহ সবর্ণে দীর্ঘ সূত্রে পচান্তি হওয়ার কথা। এখানে আগের অকার পরের অকার মিলে পচান্তি হওয়ার কথা, কিন্তু পাণিনি সূত্র করেছেন অত গুণে। তার মানে কোনো গুণসংজ্ঞক অকারান্ত শব্দের পরে যদি কোনো গুণসংজ্ঞক বর্ণ থাকে, তাহলে পূর্ব এবং পরবর্ণ মিলে পূর্বরূপ পররূপ একাদেশ হবে। তাহলে পচ আর অন্তি, পরে যেহেতু অকার আছে, হয়ে গেল পচন্তি। হ্যাঁ, আচ্ছা, এবার এই যে তপরস্তৎ কালস্য সূত্রটা আমরা বললাম, এটার একটু ব্যাখ্যা করা দরকার। বৃত্তিতে বলা হয়েছে তঃ পরোযস্মাৎ সচ তাৎপরশ্চ উচ্চার্যমান সমকালস্যৈব সংজ্ঞাস্যাৎ। তা দেখো এই সূত্রটি কিন্তু একটা সংজ্ঞা এবং পরিভাষা দুটোকেই বলছে। এখানে এই সূত্রকে ব্যাখ্যা করার জন্য অনুদিত সবর্ণস্য চা প্রত্যয়, এই সূত্র থেকে অন, সবর্ণস্য অপ্রত্যয়, এই তিনটি পদ, এবং স্বং রূপং শব্দ শব্দ সংজ্ঞা সূত্র থেকে স্বম পদের অনুবৃত্তি করতে হবে। এই স্বম ষষ্ঠী বিভক্তিতে পরিণত হবে। এইভাবে সমগ্র সূত্রটি হবে অপ্রত্যয় তপর অন তৎকালস্য। অপ্রত্যয় শব্দের মানে আমরা আগে জেনেছি যার বিধান করা হয়নি, অর্থাৎ অবিধীয়মান। তাহলে এখানে তপর শব্দের দুটো মানে আছে আমরা জানি। কাশিকায় বলা হয়েছে তঃ পরযস্মাৎ স্বয়ং তপর, পরযস্মাৎ, যার পরে ত আছে সে হচ্ছে তপর। তাদপি পরস্তৎপর, তয়ের পরেও যেটা আছে সেটাও তপর। তাহলে এখানে দেখো, এখানে বাল্যমনোরমা এবার বলা হয়েছে প্রথম স্থাবৎ তপর শব্দ তহ পরযস্মাদিতে বহুব্রীহি। তাহলে তকার যার পরে আছে সে হচ্ছে তপর, এখানে বহুব্রীহি সমাস। আবার দ্বিতীয় স্তু তাৎপরইতি পঞ্চমী সমাস, বা দ্বিতীয় যে তয়ের পরে যা আছে এটা পঞ্চমী সমাস, পঞ্চমী তৎপুরুষ। তাহলে এখানে তাহলে দেখো কি হবে, তপরস্তৎকালস্য। তাহলে তপর যে অন বলতে অ ই উ এই তিনটি বর্ণকে বোঝাবে। তাহলে আমরা এখানে অন বলতে কি বুঝবো, ওই যে পরনকারের দ্বারা অনুদিত সবর্ণস্য চা প্রত্যয়, এই সূত্র দ্বারা পরনকারের দ্বারা যে অন প্রত্যয় হয় সেটাকে আমরা ধরবো, অর্থাৎ সম্পূর্ণ স্বরবর্ণ হয় বরল এই বর্ণগুলোকে বোঝাবে। তাহলে এবার সূত্রের মানে যদি আমরা দেখি যে অবিধীয়মান অন, এর পূর্বে বা পরে তকার থাকলে সেই অবিধীয়মান অন নিজের এবং নিজের উচ্চারণ কালযুক্ত সবর্ণকে বুঝিয়ে থাকে, সমস্ত সবর্ণকে নয়। তাহলে অবিধীয়মান অন তপর অন, তাহলে যে অনের বিধান করা হয়নি, যে অনের বিধান করা হয়নি সেই অন যে মাত্রার হবে সেই মাত্রাকেই বুঝতে হবে, অন্যগুলোকে নয়। যদি একমাত্রিক হ্রস্ব হয় তাহলে নিজের একমাত্রিক অন্য যে ভ্যারাইটিগুলো আছে, উদাত্ত, অনুদাত্ত, সরিত, অনুনাসিক, অনুনাসিক, এগুলোকে বোঝাবে। আবার দ্বিমাত্রিক বা দীর্ঘ যদি হয় তাহলে কি হবে, এইগুলোকেই বোঝাবে, তখন ওই হ্রস্ব এবং প্লুতস্বরকে বোঝাবে না। প্লুতস্বরের ব্যবহারিক প্রয়োগ মানে লিখিত কোনো প্রয়োগ নেই। হ্যাঁ, যেরকম ধরো অথ যদি আমরা বলি
তাহলে অকার। ইত হ্রস্বই তয় হসন্ত যদি বলি শুধু হ্রস্বইকার। আবার উথ যদি বলি হ্রস্ব তয় হসন্ত তাহলে শুধু হ্রস্ব উকার। আবার আথ যদি বলি সরায়া তয় হসন্ত তাহলে শুধু আকার, অকারকে বোঝাবে না। আবার ইথ যদি বলি দীর্ঘই তয় হসন্ত তাহলে শুধু দীর্ঘইকারকে বোঝাবে। আবার উথ যদি বলি দীর্ঘ তয় হসন্ত তাহলে শুধু দীর্ঘকে বোঝাবে। এই সূত্রটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট সূত্র, এগুলো মনে রাখতে হবে। এবার আমাদের ব্যবহার দশায় কি হবে, ওই যে উদাত্ত, অনুদাত্ত, সরিত, অনুনাসিক, অননুনাসিক, এগুলোতে খুব একটা হেরফের হয় না, কারণ উদাত্ত, অনুদাত্ত, সরিত এই তিনটি স্বর বেদেই ব্যবহার করা হয়, লৌকিক সংস্কৃতে ব্যবহার করা হয় না। আর অনুনাসিক এবং অননুনাসিক এতেও স্বরের কোনো ভেদ হয় না, মানে ওই অন যেটা আছে তার কোনো ভেদ হয় না। তাহলে ব্যবহারগত দিক থেকে হ্রস্ব দীর্ঘের অবিধীয়মান তপর অনেরই প্রয়োগ দেখা যায়। তাহলে এবার সূত্রের আমরা যে পূর্ণ অর্থ সেটা কিভাবে দেখব, যে অবিধীয়মান তপর হ্রস্ব অন। অবিধীয়মান মানে যার বিধান করা হয়নি, তপর তপরে আছে, এরকম হ্রস্ব যে অন সেটা কেবল হ্রস্বের বোধক হবে, এবং অবিধীয়মান তপর দীর্ঘ অন কেবল দীর্ঘের বোধক হবে। যেরকম ধর অদেঙ্গুণ, এই সূত্রে কি আছে, অবিধীয়মান যে এরপরে তকার আছে, অতএব তকার হওয়ার জন্যই কেবলমাত্র একমাত্রিক হ্রস্ব অকারকেই বোঝাবে, আকারকে বোঝাবে না। আবার দ্বিতীয় যে আছে, যে তয়ের পরে যা আছে পঞ্চমী সময় যেটা, এখানেও দেখো তাহলে অদেঙ্গুণ সূত্রে অথ এং, তাই তো, তাহলে অতের পরে এং আছে, তাহলে এটাও তপর বলা যাবে। তাহলে এটাকে যদি বলা যায় তখন কি হবে, এই হ্রস্ব একমাত্রিক অকার এবং দীর্ঘ দ্বিমাত্রিক একার এবং ওকারকে বলা হয় গুণ। এইভাবে ব্যাপারটা বুঝতে হবে। তাহলে এখানে আমরা গুণ কাকে বলে এটা একটু বুঝলাম।